নমস্কার বন্ধুরা, ভ্রমণ মিত্র ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি নির্মাল্য, আপনাদের ট্রাভেল ফ্রেন্ড কাম গাইড। আজ আমি আবার একটা নতুন ট্যুর প্ল্যান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দার্জিলিং বরাবরই আপামর বাঙালির কাছে অত্যন্ত পছন্দের একটি পর্যটন স্থল। আজকে আমার ট্যুর প্ল্যানে থাকছে দার্জিলিংকে নিয়ে সঙ্গে দুটো অফবিট লোকেশন, শিটং এবং দাওয়াই পানি। এগুলো নিয়ে 3 রাত্রি 4 দিনের একটি সুন্দর ট্যুর প্ল্যান। তো চলুন আলোচনা করা যাক এই ট্যুর প্ল্যানটি আপনারা কিভাবে সাজাবেন। আমরা এই ট্যুরটি শুরু করব অরেঞ্জ ভিলেজ শিটংকে দিয়ে। শিটং পর্যটন কেন্দ্র হিসেবে দিনের পর দিন তার জনপ্রিয়তা বাড়াচ্ছে। দার্জিলিং জেলার কার্শিয়াং সাব ডিভিশনের অন্তর্গত এই ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রামটি দার্জিলিংয়ের কমলালেবু উৎপাদনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা নেয়, আর এর পর্যটন শিল্প এখানে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শিটংয়ের সৌন্দর্য পর্যটকদের দিনের পর দিন মুগ্ধ করেই চলেছে। তো এই ট্যুরের প্রথমেই আমরা এনজিপি বা শিলিগুড়ি থেকে রিজার্ভ গাড়ি নিয়ে যাত্রা করব শিটংয়ের উদ্দেশ্যে। এনজিপি বা শিলিগুড়ি থেকে শিটংয়ের দূরত্ব 2 থেকে 2.5 ঘন্টার মতো। যাওয়ার পথে আমরা সেবক, কালীঝরা, বিরিকদারা এবং মংপু হয়ে শিটংয়ে পৌঁছাবো। শিটং আসার পথে আপনি আজ যে স্পটগুলো কভার করবেন সেগুলি হলো অহলদারা ভিউ পয়েন্ট, নামথিং পোকরি লেক, শিটং লেপচা মনস্ট্রি ও শিটং অরেঞ্জ গার্ডেন। তারপর আপনি পৌঁছে যাবেন শিটংয়ের কোনো হোমস্টেতে। হোমস্টেতে চেক ইন করে ফ্রেশ হওয়ার পরে আপনি পায়ে হেঁটে দেখে নিতে পারেন এই ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রামটিকে। আপনার আজকের রাত্রিবাসের ঠিকানা হবে এই শিটং ভিলেজ। দ্বিতীয় দিন, আজ শিটংয়ে আপনি সকালে ঘুম থেকে উঠে 1 কাপ চা হাতে নিয়ে হোমস্টে থেকে প্রত্যক্ষ করুন পাহাড়ের গা ঘেঁষে ওঠা সানরাইজের সুন্দর মুহূর্ত এবং সঙ্গে সঙ্গে চারিদিকের পাহাড়ের এক অপূর্ব দৃশ্য আপনার চোখে ধরা পড়বে। শিটংয়ে সকালটা কাটিয়ে ব্রেকফাস্ট করে শিটং থেকে আপনি আপনার লাগেজ গুছিয়ে চেক আউট করে নিন। আজকে আপনার গন্তব্য হবে আরেকটি অফবিট ডেস্টিনেশন দাওয়াই পানির উদ্দেশ্যে। দাওয়াই পানি পাহাড়ের কোলে ঘেরা ছোট্ট একটি ছবির মতো সুন্দর গ্রাম। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 6500 ফুটের মতো। এখানে বিভিন্ন প্রজাতির পাখির দেখা মেলে। শিটং থেকে দাওয়াই পানি পৌঁছাতে আপনার 2.5 থেকে 3 ঘন্টা মতো লাগবে। রাস্তায় আসার সময় আপনি আজ যে সাইট সিইংগুলো করবেন সেগুলি হলো শিটংয়ের যোগীঘাট ব্রিজ, মংপু রবীন্দ্র ভবন, লাভার্স মিট ভিউ পয়েন্ট। লাভার্স মিট ভিউ পয়েন্টটি হলো যেখান থেকে তিস্তা ও রঙ্গিত নদীর মিলনস্থল অর্থাৎ ত্রিবেণী সঙ্গম, সেই জায়গাটি দেখা যায়। এরপর আপনি লাভার্স মিট ভিউ পয়েন্ট দেখে চলে আসবেন পেশক টি গার্ডেন। পেশক টি গার্ডেন ক্রস করে আপনি 3 চুলের গুম্বাদারা ভিউ পয়েন্টটিও দেখে নেবেন। গুম্বাদারা ভিউ পয়েন্ট থেকে আপনি আরও কিছুটা এগিয়ে চলে আসবেন লামাহাটা ইকো পার্ক। এই সকল সাইট সিইং পয়েন্টগুলো কভার করে আপনি পৌঁছে যাবেন দাওয়াই পানির হোমস্টেতে এবং আজকের রাতটা কাটাবেন আপনি দাওয়াই পানিতে। তৃতীয় দিন, আজকের সকালটি আপনি উপভোগ করুন দাওয়াই পানি হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর রূপ দেখতে দেখতে। দাওয়াই পানি থেকে
আপনি সিকিমের নামচি শহরকেও দেখতে পাবেন। নামচির সামড্রাপসে হিল এবং চারধামের কিছু অংশ এখান থেকে দৃশ্যমান হয়। দাওয়াইপানি থেকে আজকে আপনার গন্তব্য হবে পাহাড়ের রানী দার্জিলিংয়ের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট করে হোমস্টে থেকে চেক আউট করে নিন। চেক আউট করে গাড়িতে উঠে যাত্রা করুন দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিং যাওয়ার পথে আজকে যে সকল সাইট সিইংগুলো আপনি করতে করতে দার্জিলিংয়ে পৌঁছাবেন সেগুলি হলো তাগদা অর্কিড হাউস। তাগদা অর্কিড হাউস দেখে সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর কিছুটা এগিয়ে আপনি চলে আসুন ঘুমের কাছে। ঘুমে এসে আপনি ঘুম মনাস্ট্রিটা দেখুন। ঘুম মনাস্ট্রি দেখে নিয়ে ঘুম রেল স্টেশন প্রত্যক্ষ করুন এবং সেখান থেকে আরও এগিয়ে আপনি চলে আসুন বাতাসিয়া লুপ এর কাছে। বাতাসিয়া লুপ থেকে চারিদিকে 360 ভিউ দেখে এবং টয় ট্রেনের যাতায়াত দেখে আপনি সোজা চলে আসুন দার্জিলিং হোটেলে। দার্জিলিং হোটেলে চেক ইন করে দুপুরের লাঞ্চটি সারুন। লাঞ্চ হয়ে গেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আপনি আজকের সন্ধ্যাটা কাটান দার্জিলিং ম্যালে। তারপর আবার নির্দিষ্ট সময়ে ফিরে আসুন দার্জিলিং হোটেলে এবং আজকের রাতটা থাকবেন আপনি দার্জিলিংয়ে। চতুর্থ দিন, আজ খুব ভোর ভোর ঘুম থেকে উঠে আপনি চলে যেতে পারেন টাইগার হিল ভিজিটের জন্য। যদিও আপনি যদি টাইগার হিল ভিজিট আপনার প্ল্যানে রাখেন তাহলে আগের দিনই আপনাকে গাড়ি কনফার্ম করে রাখতে হবে এবং ভোর 4টের মধ্যে আপনাকে বেরিয়ে পড়তে হবে টাইগার হিল ভিজিটের জন্য। টাইগার হিল ভিজিট করে সানরাইজ দেখে আপনি আবার হোটেলে ফেরার পথ ধরুন। হোটেলে ফেরার পথে আপনি আরও দুটো স্পট কভার করে নিতে পারেন, যেমন হলো পিস পাগোডা এবং জাপানিজ টেম্পল ও দার্জিলিং জু। এই দুটো পয়েন্ট দেখে নিয়ে আপনি চলে আসুন দার্জিলিংয়ের হোটেলে এবং দার্জিলিংয়ের হোটেলে এসে আপনি ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে নিন। ফ্রেশ হয়ে চেক আউট করে বেরিয়ে যান এনজিপি বা শিলিগুড়ি ফেরার উদ্দেশ্যে। এনজিপি বা শিলিগুড়ি ফেরার রাস্তায় আপনি যে সকল সাইট সিইংগুলো আজ কভার করবেন সেগুলি হলো, প্রথমেই দেখে নেবেন লেপচা জগৎ। লেপচা জগতের পাইন ফরেস্টের মধ্যে কিছুটা সময় কাটান, লেপচা জগৎ ভিউ পয়েন্টটা দেখুন। দেখে সেখান থেকে এগিয়ে আসুন সীমানা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। সীমানা ভিউ পয়েন্ট থেকে নেপালের পাহাড় প্রত্যক্ষ করুন। করে সীমানা থেকে এগিয়ে আপনি চলে আসুন পশুপতি ফটকের কাছে। পশুপতি ফটক থেকে যদি আপনি পশুপতি মার্কেট দর্শন দেখতে যেতে চান তাহলে ওখানকার লোকাল গাড়ি নিয়ে আপনি যেতে পারেন। আর যদি আপনি না যেতে চান তাহলে ওখান থেকে বেরিয়ে চলে আসুন গোপালধারা টি গার্ডেনটি দেখতে। এই গোপালধারা টি গার্ডেনটি দার্জিলিংয়ের চা বাগানগুলোর মধ্যে একটি অন্যতম চা বাগান। গোপালধারা টি গার্ডেন দেখে আপনি চলে আসুন মিরিকের কাছে। মিরিকে এসে এখানেই আপনি আপনার আজকের দিনের লাঞ্চটা সেরে নিতে পারেন এবং মিরিক লেকে আপনি কিছুক্ষণ ঘোরাঘুরি করুন, চাইলে বোটিংও করতে পারেন। মিরিকে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আপনি রওনা দিন এনজিপি বা শিলিগুড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই 3 রাত্রি 4 দিনের শিটং, দাওয়াইপানি এবং দার্জিলিং ট্যুর প্যাকেজটি, তা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। আর আপনারা ভালো করেই জানেন যে আমি ট্যুর অর্গানাইজ করে থাকি। তো সুতরাং আপনারা যদি আমার ব্যবস্থাপনায় এই ট্যুরটি করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ।